বাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। বিএনপির রুমিন ফারহানা বলতেছেন, বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। মামলা বাণিজ্য থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে বিএনপির নেতাকর্মীরা করতেছে না। বাকি কথাগুলো আপনারা ওনার মুখ থেকেই শুনে যান। উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে, তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রের খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো বিএনপির রুমিন ফারহানা আপু বলতেছেন, বিএনপির নেতা করে কোনো মূর্তি কন্ট্রোল করা যাচ্ছে না। যে যেখান দিয়ে যেভাবে পাচ্ছে, যেভাবে সুযোগ পাচ্ছে, ওইভাবেই বিভিন্ন কায়দা দুর্নীতির সাথে জড়িত। কেউ মামলা বাণিজ্য, কেউ সাইলাস বাণিজ্য, কেউ জমি দখল, কেউ মনে করেন সাদাবাজি, যে যেভাবে পাচ্ছে। আসলে এই কাজগুলো কিন্তু দলের স্বার্থে করতেছে না, এগুলা দলের নাম ভাঙিয়ে নিজের পকেটের স্বার্থে করতেছে আর দলের ক্ষতি করতেছে। একটা জিনিস দেশের সমস্ত রাজনীতিবিদদেরকে বুঝতে হবে যে 2025-এর পরে যে রাজনীতি, ওটা কিন্তু আগের রাজনীতি থেকে অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। আগের রাজনীতি হতো এক কাপ চার বিনিময়ে ভোট নিত, 200, 150 টাকা, 500 টাকার বিনিময়ে ভোট নিত। 2025-এর রাজনীতি হবে, মনে রাখবেন, এখন শিক্ষিত সমাজের হাতে পুরো একটা রাজনীতি নিয়ন্ত্রণ। ভার্সিটির ছাত্র, স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র, হুজুরদের হাতে রাজনীতি নিয়ন্ত্রণ। আগের রাজনীতি যদি আপনারা মনে করেন এখনও রয়ে গেছে, তাহলে আপনারা ভুল করবেন। যেই দলে এই বিষয়টা মনে করবে, সেই দলটা কিন্তু দিন শেষে হেরে যাবে। এখনকার মানুষ সচেতন, মানুষ ভয়ে কেউ সত্য কথা বলতে চায় না, কারণ সত্য কথা বললে কাউকে রাজাকার বানিয়ে দেওয়া হবে, কাউকে মনে করেন বিভিন্ন কায়দা, ওই যে বললো মামলা বাণিজ্য, মামলা জড়িয়ে দিবে। দিন শেষে ওই দলটা কিন্তু ফসে যাবে। মানুষ ভয়ে মুখ খোলে না, কিন্তু সবারই মনে মনে আছে যে কারা সৎ, কারা ভালো, কারা নম্র, কারা ভদ্র, কারা নিজেরা সাদা না তুলে নিয়ে না খেয়ে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবে। দিন শেষে কিন্তু মানুষেরা, দেশের জনগণ, ভোটারেরা ওই মানুষগুলোকে দেখে দেখে ভোট দিয়ে জয়যুক্ত করে দিবে। কথাটা মনে রাখবেন। অনেক দল মনে করে আমরা অনেক বড় বড় সংগঠন, আমাদের তো এমনি আমরা ফাঁস হয়ে রয়েছি। আর ভাই, আমি মনে করি আপনার মাথা গোবর ছাড়া কিছু নাই। আপনি ফাঁস হবেন কোত্থেকে যদি জনগণের সাপোর্ট না পান? আর জনগণের সাপোর্ট পেতে হলে আপনি জনগণের থেকে কিলাইয়া ফিটাইয়া সাদা আদায় করিয়া, জনগণের মাথায় এতই নষ্ট হয়েছে যে আপনাকে একবার সাদা দিছে, দুইবার সাদা দিছে, ওনার প্রতিষ্ঠান চালাতে পারতেছেন, আপনার সাদা যন্ত্রণায় আপনাকে আবার সাদা দেওয়ার জন্য আপনাকে সরকারিভাবে আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে একটা ভোট দিয়ে। আপনার মাথা কি এতটাই নষ্ট হয়েছে? জনগণ এত বোকা না। জনগণ খুব ভালো করে ভাববে, চিন্তা করবে, এরপরে ভোট দিবে যে কারে ভোট দিলে আমি সাদা দেওয়া ছাড়া আমি ব্যবসা চালাতে পারবো, গাড়ি চালাতে পারবো, আমি নিরাপদে থাকতে পারবো। জনগণ এগুলো চিন্তা করে জাতীয় নির্বাচনে ভোট দিবে। কথাটা মনে রাখবেন। এখনও সময় আছে, সবাই সবার পক্ষ থেকে নিয়ন্ত্রণ হয়ে যান, ভালো কাজ করুন। আর যদি আপনি এই কথা ভেবে থাকেন যে এখন খানিকের জন্য কিছুটা নিয়ন্ত্রণ থাকি, ইলেকশনের পরে তো দেশটা আমার বাবার পৈতৃক সম্পত্তি, দেশটা আমাদেরই হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাববেন। আপনি দেখেন না 17 বছর দেশ চালানোর পরেও দেশের মানুষ কিভাবে দেশ থেকে বিতাড়িত করলো। এরকম সবার বেলায় হবে। আপনি যতগুলো দল আছে, যেই সরকার গঠিত হোক, যদি এই কথা ভেবে আপনি সরকার গঠিত হয় যে আমি এখন একটু নিয়ন্ত্রণ থাকি, আমি ফাঁস হওয়ার পরে, সরকার হওয়ার পরে আবার শুরু করব, তাহলে এইভাবে দেশের মানুষ বিতাড়িত করে দিবে। এটা মাথায় রাখবেন, কারণ এটা 2025। এইখানে আগের জনগণ নেই, আগের ভোটার নেই, আগের রাজনীতি সিস্টেম নেই, সব কিছু চেঞ্জ, মনে রাখবেন।